তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমার এই ভিডিওটি বানানোর একটাই কারণ, যে কারণটি হচ্ছে আমি এর আগে কিছু ভিডিও দিয়েছি মানে গাছ প্রতিষ্ঠান করার জন্য। সেই ভিডিওগুলি আপনারা অনেক সাপোর্ট করেছেন আমাকে, এর জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। তো বিষয়টি হচ্ছে আজকের মূল বিষয়, যে বর্ষাকাল এখনও রয়েছে। বর্ষার আগেও যারা গাছ প্রতিষ্ঠান করেছেন, কিছু কিছু গাছ অলরেডি মাটির সাথে ধরে গিয়েছে। তো এটা খুবই আনন্দ এবং গর্বের বিষয় যে যাই হোক আমরা কিছুটা হলেও সাফল্যের মুখোমুখি হচ্ছি। তো বিষয়টি হচ্ছে যে এখনও বর্ষাকাল বাকি রয়েছে। যারা এখনও অবধি একটি গাছও প্রতিষ্ঠান করেননি, তাদের কাছে খুবই অত্যন্ত রিকোয়েস্ট আমার তরফ থেকে যে একবার হলেও একটা অন্তত পক্ষে গাছ প্রতিষ্ঠান করে দেখুন যে গাছটা মাটির সাথে ধরছে কি না। একেবারেই তো ধরে যাবে এরকমটা বিষয় না, আপনি একবার ট্রাই করেই দেখুন না কেন। সমাজের জন্য একটু করুন, নিজের জন্য, কারণ ভবিষ্যতের যে পর্যায়ে আমরা যেতে চলেছি সেটা খুবই বাজে এবং খুবই ভয়ানক। তো তার সাথে মোকাবিলা করার জন্য এখন থেকে প্রিপারেশন নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে এখনও সময় আছে, অন্তত পক্ষে এই 15-20 দিনের মধ্যে গাছ প্রতিষ্ঠান করে দিলে খুবই ভালো হয়, কারণ বর্ষা এখনও প্রায় 1-1.5 মাস বাকি রয়েছে। আর আজকে ভিডিওটি বানানোর এটাই কারণ, আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। আর আমার যদি এই ভিডিওটিতে কিছু কথা বলাতে ভুল হয়ে থাকে, তাহলে নিজের ছোট ভাই এবং বন্ধু যাই হোক, যে যাই ভাবেন সেটা ভেবে ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন। আর লাইক কমেন্ট শেয়ার যদি নাও করেন তাও কোনো সমস্যা নাই, কিন্তু অন্তত পক্ষে একটা গাছ প্রতিষ্ঠান করবেনই। এটা আমার জন্য না, আপনার জন্য না, এটা আমাদের পরবর্তী জেনারেশনের জন্য এবং আমাদের জন্য। কারণ গরমের তাপমাত্রা কিন্তু বাড়ছে বন্ধুরা, এটা কিন্তু বারবার করে বলছি আমি। সেই কারণে অন্তত পক্ষে একবার হলে বোঝার চেষ্টা করুন। তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা এত দেরি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য তৈরি থাকবেন।